Hey guys, Assalamualaikum. This is Jahid Islam. Welcome to Jahid Islam YouTube channel. So guys, আজকে আপনাদের সাথে আবার নতুন করে টাইম স্পেন্ড করতে আসছি। তো মেইনলি এখানে বেশি মানুষ আমার তরফ করছে, যাই হোক। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড আসছি বিমান বাহিনী জাদুঘরে, অ্যান্ড তাকে আমি দেখাই। Hey guys, Assalamualaikum. It's me Adil Hakim. Welcome to my another vlog. আজকে আমরা আছি বিমান বাহিনী জাদুঘরে। সো এখন এখানে আমরা অনেক ধরনের বিমান, রাডার প্লাস কিছু রাইড তোমাদেরকে এনজয় করাবো। ফার্স্টলি একটা ট্রলের ভিডিও দেখাই। আমরা আসছি এখানে সাথে সাথে আমাদের ডোরেমন ভাইয়ের সাথে পরিচয়। না গাইস, আমি বলি এখানে মেইন কাহিনীটা হচ্ছে কি, আমরা আসছি মূলত এখানে এই ডোরেমনটাকে দেখার জন্য। এটার ভিতরে ময়লার ডাস্টবিন, কিন্তু এটাতে কেউ ময়লা ফালায় না, একদম পরিষ্কার। এটা আবার দেখাবো না, এটা একটু বেশি ক্রিঞ্জ হয়ে যাবে আজকের ভিডিওতে। সো ও আছে আমার ফ্রেন্ড। তো আজকে আর আমি আর আমার ফ্রেন্ড অনেক বেশি মজা করবো, তো তোমরা এটা এনজয় করো, ঠিক আছে? আমরা এখন আছি একটা রাডার সামনে। তো এই রাডারটি আমার ফ্রেন্ড আপনাদের সামনে উপস্থাপনা করবে। তো চলেন শুরু করুন। P-35M রাডারের সামনে। P-35M রাডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসাদের 72 নং স্কোয়াড্রনে সংযোজিত ছিল। বিমান সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। এই রাডারটি 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করেছিল। সো গাইস, আমি আর আজিজুল মেইনলি একটা জিনিস ভাবছি, এই জায়গায় একটা ইঞ্জিন আছে কিন্তু ইঞ্জিনের ভিতরে কিছু নাই। এই জিনিসটা নিয়ে অনেক বেশি ট্রোল করছিলাম আমরা, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে কি, যখন আমরা এখানে দেখছি মানে পড়ছি এখানে ডিটেলসটা, তখন এটা হচ্ছে অ্যাটাচড নোজেল আসলে। তো এই জন্য আর কি এটা নিয়ে আমরা অনেক বেশি মজা পাইছিলাম আর কি। তো যাই হোক, এই জিনিসটা ক্লিয়ার হইলাম আমি আর আজিজুল। না রে আজিজুল? ইয়েস। এই গাইস, এখন আমরা আছি বাংলাদেশের ক্ষেপণাস্ত্র, 2 পাল্লা ক্ষেপণাস্ত্র, 1 পাল্লা, বিভিন্ন পাল্লা ক্ষেপণাস্ত্রের সামনে। দেখা যায় এখানে বাংলাদেশে ব্যবহৃত অনেক ধরনের ক্ষেপণাস্ত্র বোমাগুলো আছে। জাস্ট কি পরিমাণ এখানে ক্ষেপণাস্ত্রগুলো আছে এখানে, তাই বিবরণ দেওয়া আছে। এখন বিবরণ বলতে গেলে কিছু শেষ হবে না। তো এখন শর্টকাটে তোমরা দেখে নাও নাকি? শর্টকাটে দেখে নাও। জাস্ট সি, বাংলাদেশ বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রের পিছিয়ে কত পরিমাণ অর্থ ব্যয় করছে। এখানে অনেক বেশি মানুষ, তো আমরা ভয়েস ওভার দিব, আমাদের ভিডিও দেখতে পারবেন, সাইডে এক্সট্রা ভয়েস নয়েজ দেখতে পারবেন আপনারা। তো আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে একটা ফুলের বাগান আছে সাইডে সুন্দরভাবে। তো এটা কি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। ভাবছিলাম কি, আমি আর আমার ফ্রেন্ড যে ওইদিকে যাইয়া ওইদিকে একটু ফুলের বাগান টাগান আসছিল, আমরা দূর থেকে দেখতেছিলাম, ওইদিকে অনেক মানুষ ছিল। তো এখন একটু মানুষ কমছে। তা আমরা কি করছি, ভাবছিলাম যে আমি আর আজিজুল কি করবো, ওই জায়গায় যাবো, যাওয়ার পরে আপনার যাবো। এখানে জায়গা দেখেছি আমি আর এনজিপি 10 টাকা। আমাদের মতো ফকিংয়ের কাছে 10 টাকা অনেক কিছু, ঠিক আছে। তো ওই জায়গায় যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, এখন আমরা অন্যদিকে যাচ্ছি। ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, সরি আমরা নিজেরাই দেখতে পারি নাই, আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন। অনেক মজা করলাম গাইস। এখন আমরা কি করব, একটু ইতিহাসের দিকে যাব, কারণ আসছি ইতিহাস দেখলে, ইতিহাস না দেখলে কি হয়। সো এখন আমরা ইতিহাস দেখব। Hey guys, এখন আমরা আছি B-25 বিমানের ধ্বংসাবশেষ পাখার সামনে। B-25 বিমানটির প্রোপেলার দুটি ধ্বংসাবশেষ গত 2022 সালে 29শে ডিসেম্বর এবং 5
মে 2023 সালে লক্ষ্মীপুর জেলার বল্লমপুর গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে 27 মে 2023 সালে প্রকৃত দুটি ধ্বংসাবশেষ বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষণ করা হয়। সো গাইস, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে অনেক বেশি মজা করেছি। তার মধ্যে আমরা শেষে এসেছি রাইড শেয়ার করার জন্য। আমরা এসেছি রেঞ্জার নামে একটা রাইডে। সেই রাইডে অনেক বেশি ভয়ঙ্কর ছিল এবং মজাদার। আমরা আজকে চিলিস থেকে বিমান বাহিনী জাদুঘরের সামনে থেকে আসার পর আমরা এখন আসছি হচ্ছে চিলিসে। তো আমি আর আজিও আসার পরে চিলিসে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করছি খাবার আসার জন্য। আর চিলিসে আমরা প্রায় আসি যে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে অনেক বেশি মজা করি, এনজয় করি। চিলিসে আসছি, এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো খাবার আসাতে ততক্ষণ আমরা অপেক্ষা করি। সো গাইস, আমাদের এই দুই বন্ধুর যাত্রাটা এখান পর্যন্তই শেষ হয়েছিল। আজকের এই ভিডিওটাতে আমরা দুই বন্ধু অনেক বেশি মজা করেছি। সো গাইস, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটা থেকে লাইক করে আমাদের পাশে থাকবা।